দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। আইপিএল এর বিগ ফাইনাল ম্যাচ আজকে আরসিবির সাথে পাঞ্জাবের। পাঞ্জাব টস জিতে ফিল্ডিং করছে এবং আরসিবি কে ব্যাটিং এ পাঠিয়েছে। দ্রুত রান তোলার ক্ষেত্রে আরসিবি খুবই ফাস্ট ভাবে ৩টি উইকেট হারিয়েছে। তারপরও রাজিত পাত্তিদার যেভাবে আউট হলো ১৬ বলে ২৪ রান করে। বিরাট কোহলি এখনো ক্রিজে আছে। এই ভিডিও করার আগ পর্যন্ত বিরাট কোহলি ক্রিজে আছে। তবে আমি মনে করি বিরাট কোহলি একটা এক্স ফ্যাক্টর প্লেয়ার, সবসময় ফাইনাল ম্যাচে ভালো পারফর্ম করে। আমার কেন জানি মনে হয় আজকের ফাইনাল ম্যাচে ভালো পারফরমেন্স করবে এবং ও সবসময় কিন্তু এই ইন্টেন্সিটি নিয়েই থাকে যে কিভাবে রান করবে, কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে। তবে আমার মনে হয় আজকের ফাইনাল ম্যাচে বিরাট কোহলি একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। পাঞ্জাবের জন্য খুবই কষ্ট হয়ে যাবে যদি বিরাট কোহলি আহ, লম্বা একটা ইনিংস খেলে ফেলে। পাঞ্জাব কিংস এর বোলারদেরও বিরাট কোহলির সামনে পরীক্ষা দিতে হবে। তবে বিরাট কোহলি যদি দাঁড়িয়ে যায় আমার মনে হয় স্কোরটা বড় হবে, খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে পাঞ্জাব কিংস আজকের ম্যাচটি জয় করতে পারে। যেহেতু শ্রেয়াস আইয়ার কিন্তু যতবারই যে টিমে ক্যাপ্টেন্সি করেছে ততবারই কিন্তু ফাইনাল উঠেছে। আপনি দেখেছেন গত বছর আইপিএল এ কলকাতার হয়ে ক্যাপ্টেন্সি করছিলেন শ্রেয়াস আইয়ার, কিন্তু সেবারেও সে ফাইনাল উঠেছিল এবং কাপও জিতেছে। এবারের ক্ষেত্রেও কিন্তু সেম পাঞ্জাব কিংস এ ক্যাপ্টেন্সি গ্রহণ করার পর দলকে ফাইনাল নিয়ে নিয়ে এসেছে প্রায় ১১-১২ বছর পর। তবে এই জিনিসটা খুব বলবো লাকি যে সে যে টিমে যাচ্ছে সে টিমে আসলে ভালো সুফল নিয়ে যাচ্ছে। আসলে এগুলো প্লেয়ার গুলো সবসময় ইন্টেন্সিটি ধরে রেখে খেলতে পারে এবং এরা খুব কুল মাইন্ডে, খুব প্রেসার মুভমেন্টে খুব কুল থাকে। এদের খেলাগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে এবং খুব গোছানো একটা খেলা। তবে আজকের ম্যাচে আমার কেন জানি মনে হয় পাঞ্জাব কিংস একটা ভালো স্কোর চেজ করে ফেলবে।